তো আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাতে পারো। আজকে শিবরাত্রি শুভ শিবরাত্রি। তো বন্ধুরা তোমরা কেউ আমার ভিডিও কিন্তু লাইক করছো না, দেখছো তো ভালোই, কিন্তু লাইক টাইক করছো না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না। তাই বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো, কারণ তোমাদের একটি লাইক আমাকে আরও ভালো করে ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। 2025-এর মাত্র 2 মাস চলছে, সেই 2 মাসে আমি বলে দিতে পারি যে কে এই বছরের সেরা অভিনয়ের পুরস্কারটা পাবে। সেটা তোমরাও আমার কথা বুঝতে পারছো, সে হচ্ছে একজনই, সে হচ্ছে বিকি কৌশল। তার কারণ হচ্ছে ভাই, যত মুভি এসছে বলিউডের তরফ থেকে, যেখান থেকেই হোক, যত মুভি এসছে হিস্টোরিক্যাল মুভি, তার মধ্যে সর্বসেরা 2025-এর সর্বসেরা মুভি হচ্ছে ভাই ছাবা মুভি। এটা বলার কারোর কোনো সন্দেহ নেই যে ছাবা মুভি ইজ দ্য বেস্ট মুভি ইন 2025। যত হিস্টোরিক্যাল মুভি এসেছে তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মুভি হচ্ছে ছাবা মুভি। আর এটার কারণ হচ্ছে বিকি কৌশল। কারণ বিকি কৌশল যে নেক্সট লেভেলের অ্যাক্টিং করেছে এবং তার যে কস্টিউম এবং মেকআপ আর্টিস্ট, তাদেরকে তো ভাই থ্যাংক ইউ। কারণ এত সুন্দর লাগছে দেখতে অল ইন্ডিয়া লেভেলে। সকলেই ভাবছে যে ছত্রপতি সম্ভাজি মহারাজ মনে হয় এরকমই দেখতে ছিল, আর সত্যি কথাই সেই নেক্সট লেভেলের অ্যাক্টিংও করেছে এবং যে ভাবে মানে অভিনয় করেছে যে মানুষের শরীরে রক্ত পুরো গরম হয়ে যাচ্ছে। তাই তো সে 3 দিনে 100 কোটি টাকা কিন্তু কালেকশন করতে পেরেছে। 3 দিনে 100 কোটি টাকা কালেকশন করা মানে বিশাল ব্যাপার। কারণ 100 কোটি টাকা তো কোনো একটা মুভির ফুল ইনকাম হয় বলিউডের যা এখন অবস্থা। কারণ বলিউডে এখন অনেক মুভি আছে যারা স্বপ্ন দেখে 100 কোটি টাকার, তারা 1 মাস 2 মাস 100 কোটি টাকা কালেকশন করে হারিয়ে যায়। কিন্তু সেখানে দাঁড়িয়ে ছাবা মুভি 3 দিনে 100 কোটি টাকা এবং 10 দিনে 314 কোটি টাকা, যেটা কোথাও না কোথাও কিন্তু বিশাল একটা ব্যাপার। এবং বলিউডের আজ পর্যন্ত কোনোদিন হয় না যে 3 দিনে 100 কোটি টাকা। স্ত্রী 2 মুভি পর্যন্ত পারেনি। স্ত্রী 2 3 দিনে 92 কোটি টাকা কালেকশন করেছিল। তারপরে হচ্ছে গাদ্দার 2, সেটা 3 দিনে 90 কোটি টাকা কালেকশন করেছে। তারপরে হচ্ছে অ্যানিমেল 87 কোটি টাকা কালেকশন করেছে। তারপরে হচ্ছে তোমার জওয়ান 82 কোটি টাকা, যেটা কিং খাংয়ের মুভি। আর তারপরে হচ্ছে পাঠান, যেটা কিং খাংয়ের মুভি, সেটা 63 কোটি টাকা কালেকশন করেছে। সেখানে দাঁড়িয়ে ছাবা ছাবা বা বিকি কৌশলের মুভি 3 দিনে 100 কোটি টাকা কালেকশন করেছে এবং সে ইন্ডিয়ার নাম্বার 1 মুভি পুষ্পা 2কে পর্যন্ত চ্যালেঞ্জ করছে। কারণ ইন্ডিয়ার নাম্বার 1 মুভি তোমরা মানো আর না মানো, সেটা হচ্ছে পুষ্পা 2। যেহেতু পুষ্পা 2 একটা সিকুয়াল মুভি এবং 6টা ল্যাঙ্গুয়েজে রিলিজ হয়েছিল, সেখানে তাকেও কিন্তু ভাই চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বা তাকে চ্যালেঞ্জ করছে। আর এবার চলে আসি ছাবা মুভিতে। ছাবা মুভিতে নাই কোনো সেরকম সুপারস্টার, যাকে তো ভাই কেউ সুপারস্টার বলেই না, যাকে লুকিয়ে রাখা হয়। সেরকম একটা সুপারস্টার নাই তাদের কাছে। কোনো বাজেট হচ্ছে মাত্র 120 কোটি বা 110 কোটি। সেই বাজেটে বা সেরকম বড় কোনো ডিরেক্টরও নেই। কিন্তু এই যে বিকি কৌশলের যে অ্যাক্টিং, যেভাবে ছাবা মুভিকে সফলতা করেছে এবং সবাই বলছে বাহ কি সুন্দর হয়েছে, এবং বিকি কৌশলকে হয়তো এখন সবাই সুপারস্টার বলবে, কিন্তু এই জিনিসটা বিকি কৌশলের দ্বারা নাও হতে পারতো যদি একটা জিনিস ঘটতো। কারণ আমরা কথায় কথায় বলে থাকি বন্ধুরা যে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, ঠিক বিকি কৌশলের কিন্তু তেমন হয়েছিল। 2019 সালে করণ জওয়ারের একটি ড্রিম প্ল্যান বা বিগ বাজেট মুভি, যে মুভিটার নাম হচ্ছে তখ্ত, যেটা হয়তো আর আসবে না আমার মনে হয়, সেই মুভিতে কিন্তু একটি রোল প্লে করতো এই বিকি কৌশল। আর এই মুভিটা ছিল কিন্তু পুরোপুরি মোগল সাম্রাজ্যের উপর বেশ করে এবং অনেক একটা বড় বড় তাবড় একটা, যেখানে অনিল কাপুর থেকে শুরু করে করিনা কাপুর থেকে শুরু করে আলিয়া ভাট থেকে শুরু করে রণবীর সিং, রণবীর কাপুর, আরও বড় বড় অনেক সুপারস্টার থাকতো এবং যারা ছোট ছোট রোল প্লে করতো। এবং তাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ যে ভিলেনের রোল প্লে করতো ঔরঙ্গজেবের, তা হলো কিন্তু এই বিকি কৌশল। বিকি কৌশল কিন্তু একটা ইন্টারভিউতে বলেছিল যে যে ঔরঙ্গজেবের রোলটা প্লে করা খুবই কঠিন, তবুও সে চেষ্টা করবে। আর আমরা জানি এই বইটা দেখার পর যে বিকি কৌশল কি নেক্সট লেভেল হিরো বা নেক্সট লেভেল অ্যাক্টার। সে 100 থেকে 110% সেই রোলটা কিন্তু ভালোভাবে প্লে করতো। কিন্তু ওই যে বলে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। হয়তো সেই সময় এমন একটা যুগ, সেই সময় চলে এসেছিল করোনা কালের জন্য কিন্তু মুভিটা তৈরি করা হয়নি। বাস তার উপরে করণ জওয়ারের উপর লেগেছিল একটা এলিগেশন, সেটা হচ্ছে নেপোটিজম। সরি, ভুলে গেছিলাম। তো নেপোটিজমের কিন্তু একটা বড় একটা এলিগেশন লেগেছিল, যার ফলে কিন্তু মুভিটা তৈরি করতে করণ জওয়ার সাহস পায় নাই। একদিকে ভালোই হয়েছে, বিকি কৌশল যদি ঔরঙ্গজেবের রোলটা যদি প্লে করতো তাহলে সে কিন্তু একটা ভিলেন হিসেবে পরিচিত হতো। কিন্তু আজকে যে সম্মানটা পাচ্ছে সেই সম্মানটা কিন্তু সে পেতো না। যাই হোক, ওই আবারও বললাম ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। তাই আজকের দিন যদি দাঁড়িয়ে সেই মুভিটা যদি আবার তৈরি করার চেষ্টা করে, যদিও করবে না, কারণ সেই বিগ বাজেট মুভি তৈরি করলে সেই মুভির টাকা ওঠানোর ক্ষমতা করণ জোহরের কিন্তু আর নেই। এবং বিকি কৌশল সেই মুভিতে আর অভিনয় করবে না, এটা আমি 100% গ্যারান্টি। কারণ বিকি কৌশল ছাবা মুভি করে যে সম্মানটা পেয়েছে, সেই সম্মানটা ওই মুভিটা গেলে কিন্তু আর পাবে না। সে তখন আবার ভিলেন হয়ে যাবে। তাই এই সম্মানটা ছেড়ে সে অন্য এই
খলনায়কের চরিত্রে অভিনয় করবে না, এটা আমি একদম 100% গ্যারান্টি। হয়তো তোমাদের এই ব্যাপারটা কি জানা ছিল যে তখ্ত মুভি কথা বলছি এবং ভিকি কৌশলের কথা বলছি? তোমাকে এই জিনিসটা জানতে কমেন্টে জানাতে পারো। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যদি এখনও পর্যন্ত ছাবা মুভি না দেখো তাহলে কি করছো, তাড়াতাড়ি ছাবা মুভিটা দেখে আসো। এটা হচ্ছে একদম নিরেট সত্য ঘটনার উপর নির্মিত এবং সত্যি করে বলতে এটা হচ্ছে হিন্দুদের বা হিন্দুত্বের বই। তোমরা একবার দেখে আসো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো রাখছি, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।